রয়েছি শ্রী কালীবাড়ি মন্দিরে এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকে সনাতন ধর্মাবলম্বীদের যে সপ্তমী সেটি কিন্তু রংপুরের যে আমরা কালীবাড়ি মন্দির রয়েছে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সপ্তমীর যে কার্যক্রম সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। মূলত এখানে সন্ধ্যার পরেই থেকেই আমরা দেখতে পাচ্ছি যারা সনাতনীরা রয়েছেন তারা কিন্তু এই যে কালীবাড়ি মন্দির রয়েছে এখানে কিন্তু তারা এসেছেন। তাদের অনেক আমরা বাচ্চাদেরকে দেখতে পাচ্ছি তারা তাদের মা বাবার সঙ্গে এখানে এসেছে, অনেকে তাদের বন্ধু বান্ধব একসঙ্গে এসেছে, সবাই কিন্তু এসে যে এই যে সপ্তমীকে কিন্তু পরিপূর্ণতা দান করছেন এখানে এসে কিন্তু তারা কিন্তু তাদের যে আনন্দ ঘন এই মুহূর্তটাকে তারা কিন্তু এখান থেকে এসে কিন্তু শেয়ার করছেন। এবং আপনাকে জানিয়ে রাখি যে এবার কিন্তু রংপুরে 912টি পূজা মণ্ডপে একসাথে রংপুর জেলায় কিন্তু এই যে শারদীয় যে দুর্গা উৎসব সেটি কিন্তু পালন করা হচ্ছে, যার মধ্যে রংপুর মহানগর রয়েছে এবং রংপুরের যে উপজেলাগুলো রয়েছে যে 8টি উপজেলা রয়েছে সবগুলো মিলেই কিন্তু যে 912টি যে তাদের যে দুর্গা উৎসবের যে পূজা মণ্ডপ সেটি কিন্তু রয়েছে। আমরা একটি তথ্য আপনাদেরকে দিয়ে রাখি যে এই যে শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী আমরা এখানে কিন্তু দেখতে পেরেছি যে তাদের যে অবস্থান তারা কিন্তু যেমন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তাদের কিন্তু আমরা এখানে দক্ষ অবস্থান দেখতে পাচ্ছি। এবং সেই সঙ্গে যারা এখানে সনাতন ধর্মাবলম্বী রয়েছেন তারা কিন্তু সকাল থেকে নির্বিঘ্নে তারা এখানে এসেছেন এবং তাদের যে ধর্মীয় তাদের উৎসব তারা কিন্তু সেটি পালন করছেন এবং তারা কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত তারা ভালোভাবেই পালন করতে চায়। তাদের যে এই যে শারদীয় দুর্গা উৎসব তাদের যে এখানে আসা তারা কিন্তু পরিপূর্ণভাবেই কিন্তু তারা এখানে কিন্তু সেটি পালন করছে এবং তারা দেশ এবং জাতির কল্যাণে কিন্তু ভালো কিছু প্রত্যাশা করছে। অনেকের সাথে কথা বলছি তারা কিন্তু আমাদেরকে এমনটাই জানিয়েছেন। সব কিছু মিলে রংপুরের যে শ্রী কালীবাড়ি মন্দির থেকে এই ছিল আমার কাছে শারদীয় দুর্গা উৎসবের সর্বশেষ।